মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। আজকে কোনো ব্লগ নয়, আজকে চলে এসেছি কাতল মাছের রেসিপি নিয়ে। তো এখানে দেখো কাজু বাদামগুলো আমি ভিজিয়ে রেখেছি, সাথে একটু বাদামও আছে, আর এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি সবগুলো আমি রেডি করে রেখেছি। আর এইখানে আমি লং, এলাচ, দারচিনি, গোলমরিচকে রেডি করে নিয়েছি। আর শিলনোড়াতে না আমি একটু এটাকে গুঁড়ো করে নেব, একটু থেতো করে নেব। আর যতই আমরা গ্রাইন্ডারে করি না কেন, কিংবা কেউ আমরা হাম্বল দিস্তাও ইউজ করি, তো সেটার থেকে আই থিঙ্ক শিলনোড়াটা অনেকটাই বেটার। আমি ছোট থেকে মাকে এভাবেই করতে দেখেছি, তো সেই জন্য। তো চলো, এবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাবার পর আমি পরিমাণ মতো তেলটা দিয়েছি। এবার তোমরা অনেকেই বলতে পারো যে তেল এখানে বেশি আছে। আমি কিন্তু এখানে আর তেল এড করব না। মাছ ভাজা থেকে শুরু করে কালিয়াটা সবটাই কিন্তু এই তেলটা দিয়েই হবে, ওই জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো মাছের পিসগুলো আমি ভালোভাবে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। লবণ বা নুন যে আমরা যেটাই বলি না কেন। তো এইবার আমি তোমাদের বলে দিই, কালকে যে আমার চ্যানেলে ব্লগটা দেখেছো পুকুর থেকে মাছ ধরা হয়েছে, সেই মাছটাই কিন্তু বড় কাতল মাছটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, সেই মাছটা দিয়েই কিন্তু আমি কাতল কালিয়া করছি। প্রথম ভেবেছিলাম দই কাতল করব, কিন্তু টক দইটা না পাওয়াতে আমি আজকে তোমাদেরকে কাতল কালিয়াটা করে দেখাচ্ছি। এবার দেখো মাছটা না উল্টানোর সময় তোমরা একটু আস্তে করবে, কারণ অনেক সময় না মাছটা ভেঙে যাওয়ার চান্সেস থাকে। আর আমার ক্ষেত্রে তো মানে সব সময় আমার মাছ পারফেক্টলি আমি উল্টাতে পারি না, একটু ভেঙেই যায়। তো আজকে আমি সামহাও আমি ম্যানেজ করেছি, চেষ্টা করেছি আমি। তো যাই হোক, এখানে দেখো দুটো পিঠই একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে সাইডে রেখে দেব। এইবার বাকি তেলটা দিয়ে আমি যে বললাম এটার মধ্যেই করব। তো দেখো প্রথমেই আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। তো এইখানে আমি তেজপাতাটা, মা আমাকে সবসময় বলে যে তেজপাতা নাকি আগুনে একটু পুড়ে দিলে ফ্লেভারটা ভালো আসে, তো সেই জন্যই আমি তেজপাতাটা এভাবে দিলাম। তারপর ওই যে আমি শিলনোড়াতে থেতো করে রাখা এলাচ, দারচিনি, লং সেগুলো আমি দিয়ে দিয়েছি, সাথে গোলমরিচও আছে। এইগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আদার পরিমাণটা একটু কম দিয়েছি আমি। তোমরা চাইলে স্কিপও করতে পারো, তোমরা চাইলে একটু পরিমাণ মতো আরেকটু বাড়াতেও পারো, নো ইস্যুস। তো এইখানে দেখো পেঁয়াজ, আদা আর সেই মশলাগুলো মানে গরু মশলাগুলো ভালোভাবে ভাজতে একটু সময় লাগবে। তো সেই সময়টা অপেক্ষা করার পর এখানে দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। যখন রঙটা দেখবে একটু লাল হয়ে এসেছে, তখনই তোমরা বুঝতে পারবে। আর ওইখানে যে দেখিয়েছিলাম তোমাদেরকে টমেটো আর কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, দুটোকেই আমি একসাথে গ্রাইন্ড করেছি। তোমরা চাইলে টমেটো আর বাদাম দুটোকে আলাদা আলাদা গ্রাইন্ড করতে পারো। তো যদি তোমরা প্রথমবার করে থাকো কিংবা বুঝতে অসুবিধা হয় পরিমাণটা কতটুকু লাগবে, তো আমি এই দুটোকে একসাথেই গ্রাইন্ড করেছি। এইবার দেখো পেঁয়াজগুলো যেহেতু ভালোভাবে ভাজা হয়ে গেছে, সঙ্গে সঙ্গেই আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবার না এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। আর আমি সবসময় একটা কথা মাথায় রাখি, মশলা যে কোনো সবজি হোক না কেন, মাছ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে, আগে দাঁড়াও একটু জল দিয়ে দিই, তারপর কথাটা বলছি। তো জল দিয়ে একটু ভালো করে চলো নাড়াচাড়া করে নিই। যে কোনো মশলাই হোক না কেন ভালোভাবে কষালে তারপরই কিন্তু তোমার সবজিতে তুমি একদম মানে একটা ভালো ফ্লেভার পাবে, আর টেস্টও খুব ভালো আসবে। এই দেখো সাইডে একটু একটু তেল উঠে এসেছে, তারপর বুঝতে পারবে যে মশলাটা আসলেই মানে ভালোভাবে কষানোটা হচ্ছে। তোমার দেখো একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো। আর মরিচ গুঁড়োর পরিমাণটা আমি এমনিতে বেশি ইউজ করি, তবে আজকে কম ইউজ করছি, কারণ এটা কাতল কালিয়া কখনো ঝাল হলে ভালো লাগে না, যেটা আমার মনে হয়। তো দেখো আরেকটু জল দিয়ে দিলাম। যদি তোমরা একটু একটু করে জলটা অ্যাড করো, তাহলে দেখবে ভালোভাবে মানে কষাতে সাহায্য করবে এই জলটা। তো ভালোভাবে একটু ফোটানোর পর এবার আমি ঢেকে দেব। ঢেকে না আমি বেশিক্ষণ রাখবো না, ধরো 2 থেকে 3 মিনিট কিংবা ম্যাক্সিমাম 4 মিনিট, তার চাইতে বেশি নয়। যদি তোমরা বেশিক্ষণ ঢেকে রাখো তার ফলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার অনেকটাই চান্সেস থাকে। তো সেই জন্য আমি আবার দেখো ভালোভাবে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। আগে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিই। আর দেখো সাইডগুলো দিয়ে যে তেলটা দেখা যাচ্ছে সেটার পরিমাণ কিন্তু বাড়ছে, মানে আমার মশলাটা ঠিকঠাকভাবে কষানো হচ্ছে। তো দাঁড়াও, আরেকবার ঢেকে দেওয়ার আগে আমি 3
4টে শুকনো মরিচ আমি ভেঙে দিয়ে দিই আগে। তোমরা চাইলে না মরিচগুলো আগেও দিতে পারো, মানে ফোড়নের সঙ্গেও দিতে পারো। তো আমার এইভাবে ভালো লাগে, ওই জন্য আমি দিলাম। আর আমি মরিচগুলো ভেঙে দিয়েছি, তার মানে এই নয় যে তোমাকেও মরিচটা ভেঙেই দিতে হবে, তোমরা চাইলে আস্তটাও অ্যাড করতে পারো। তো বেশ আরও কিছুক্ষণ বলতে বেশি সময় নয়, 2 মিনিটের মতো আবার ঢাকনাটা রেখে দিয়ে এবার দেখো মশলাটা পারফেক্টলি কষে গিয়েছে, একদম কালারটা মানে কি দারুণ এসেছে বলো। তো যখন দেখবে যে এরকম কালারটা এসেছে আর মশলাটা একটু একটু শুকিয়ে যাচ্ছে, তখন বুঝবে যে কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো সাইডে যেই কাতল মাছের পিসগুলো আমি ভাজা করে রেখেছিলাম, একদম লাল করে ভাজা করে রেখেছিলাম, সেই পিসগুলোকে আমি আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেব। তো অনেক সময় না মাছের পিস যখন জাস্ট 3-4টে পিস হয় তখন ঠিক আছে, এইখানে দেখো অনেকগুলো পিস, তো লাটতে আমার একটু সমস্যা হচ্ছে। তো একটু সমস্যা হলেও না তোমরা জিনিসটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করবে। যদি আস্তে আস্তে না করো তাহলে কিন্তু ঠিক এই সময়টাতেই মাছের পিসটা ভেঙে যাওয়ার অনেকটাই চান্সেস থাকে। তো তোমরা চেষ্টা করবে মাছের পিসগুলো যাতে না ভেঙে যায়, কারণ একবার মাছের পিসটা ভেঙে গেলে তারপরে কিন্তু আর ভালো লাগবে না। আর দেখো আমি নিচের মশলাটা দিয়ে বারবার সবগুলো মাছের মধ্যে আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি যতটা আমি করতে পারছি। তারপর কিছুক্ষণ ফোটানোর পর আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো, আর ওই যে কাজু বাদামের জলটা সেটাও আমি অ্যাড করে দিয়েছি। এইবার একটু ভালোভাবে আস্তে আস্তে আমি নাড়াচাড়া করব। তোমরা চাইলে আরেকটু গ্রেভি বেশিও করতে পারো। তো আরেকটু গ্রেভি যদি তোমরা বেশি করতে চাও তাহলে আরেকটু পরিমাণ জলও অ্যাড করতে পারো। আর যখনই জলটা অ্যাড করবে না কেন, তখনই ওই যে কাজু বাদামের ভেজানো জলটা ইন দ্য সেন্স যেই কন্টেইনারে তোমরা মিক্সটা নিচ্ছ কাজু বাদামের, সেই মিক্সারের জলটা তোমরা দিয়ে দিলে ফ্লেভারটা দেখবে আরও ভালো আসবে, তোমার গ্রেভিটা অনেকটাই ঘন হবে। তো সেই জন্য আমি জলের সাথে ওই জলটাও অ্যাড করে দিয়েছি। তো দেখো এবার আস্তে আস্তে অনেকটাই হয়ে এসেছে। এবার অনেকক্ষণ ফোটানোর পর প্রায় 10 থেকে 15 মিনিট মতো আমি ফুটিয়েছি। এখন কিছু কাঁচামরিচের দেখো পেটটা এভাবে চিড়ে নিয়ে তারপর আমি কাঁচামরিচগুলো দিচ্ছি। অনেকে একদম গোটা মরিচও দিতে পারো, কোনো সমস্যা নেই, তবে আমার কাছে এইভাবে ভালো লাগে, ওই জন্য এইভাবে দিলাম। তো দেখো অনেকটাই হয়ে এসেছে আর গ্রেভিটা দেখো ঘন হয়েছে, কিন্তু যেটা আমি চেয়েছিলাম। অনেকে পাতলা ঝোলও করতে পারো, কিন্তু কাতল কালিয়াতে কি বলো তো পাতলাটা বেশি ভালো লাগে না। এমনি নর্মাল মাছের ঝোলে তোমরা পাতলা ঝোল করতে পারো। তো দেখো হয়ে এসেছে। এইবার চলো একটা মাছ করে তোমাদেরকে দেখাই। এই দেখো মাছের পিসটা আমি একটা আগে তুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো তোলার সময় না এটা মাথায় রাখবে, সবটা রান্না ঠিকঠাক করেছে, এবার লাস্ট দিকে যেন মাছের পিসগুলো যেন ঠিকঠাক থাকে, তাহলে দেখতেও ভালো লাগবে আর যাকে তুমি পরিবেশন করবে সেটাও ভালো লাগবে। তো এই দেখো ট্যান আমার রান্নাটা একদম কমপ্লিট। আর মরিচগুলো দেখো কি ভালো লাগছে দেখতে বলো তো। তো যদি তোমাদের আমার এই রান্নার রেসিপিটা ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা যদি বলো মাঝে মধ্যে রান্নার রেসিপি দেওয়ার জন্য, সেটাও আমি দিয়ে দেব। তো চলো টাটা।